আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেকই ভালো আছি। তো আজকে কিন্তু শীতের একটা সবজি রান্না করব এবং আমাদের তরতাজা বিলের ট্যাংরা মাছ, খুবই মজার মাছ। এরকম বিলের মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো আমি দেখাচ্ছিলাম, খুব জ্যান্ত ছিল মাছগুলা, তরতাজা ছিল। এরকম বিলের মাছগুলো কিন্তু খুবই মজা লাগে খেতে। এই বিলের মাছ দিয়ে আজকে মূলা দিয়ে রান্না করা হবে। আমাদের এই শীতকালীন সবজির মধ্যে মানে এই মূলাটা আমাদের এই বছর প্রথমই খাওয়া হচ্ছে। তো মূলা আসলে রাঁধতে জানলে কিন্তু খুবই মজা লাগে। অনেকে মূলা মানেই হয়তো ভাবে যে গন্ধ লাগবে, বাজে ব্যাড স্মেল, অনেকে পছন্দ করে না, কিন্তু মূলা রাঁধতে জানলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার মা যেভাবে রান্না করে সেভাবে তো আসলে আমাদের কাছে গন্ধ লাগে না, আমাদের কাছে কোনো রকমই লাগে না। যেমন ওলকপি ফুলকপি লাগে, তেমন মূলাটাও সেরকমই লাগে। মূলা যে আলাদা রকমের যে একটা সবাই একটু কেমন কটূক্তি করে, এটা কিন্তু আমাদের কাছে একদমই লাগে না, আরও খুবই মজা লাগে। তো মূলাটা সুন্দর করে আমরা একটু এরকম চারকোনা করে কেটে নিয়েছি। একদম মোমের মতো লাগছে না, একদম সাদা। তারপরে আমরা মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কাটার সময় আমার বিড়ালগুলো একদম চারপাশে উইকুই করছিল, একদম ওরা একদম পাগল হয়ে যায় আসলে। আমাদের বিড়ালের বাচ্চাগুলো, ওরা কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে। যেহেতু দেশি বিড়াল, ওদের আম্মুও খুব পছন্দ করতো, যার কারণে ওরাও খেতে পছন্দ করে। ওই যে একদম জ্বালাতন করে ফেলে, একদম উইকুই করে ফেলে। আজকে আরও দরজা দিয়ে আটকানো হয়নি, তাই বেশি জ্বালাতন করছিল। তো এই যে আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়েও নিয়েছে মা সুন্দর করে। তারপরে এখন আমরা রান্না করব। এটাকে আজকে ভাজবো না, না ভেজে রান্না করব। আর এই যে মূলাগুলো ধুয়ে নিয়েছি, এই মূলাগুলো আমরা সিদ্ধ করে পানি ফেলে দিব। তো সিদ্ধ 50% মতো সিদ্ধ করতে হবে, তারপরে এটাকে রান্না করতে হবে। এই যে হলো মশলা, কিছু অল্প মশলা, জাস্ট পেঁয়াজ আর রসুন বাটা এবং অল্প কিছু কাঁচামরিচ ফালি। আর গুঁড়া মশলাগুলো পরে আমরা অ্যাড করে নিব, তখন দেখতে পাবো। তো আমরা পানিতে একটু লবণ আর হলুদ দিয়ে ফুটাতে দিব। এই লবণ হলুদ ফুটে উঠে কিন্তু লাল হয়ে গেছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকমটা হয়, লাল হয়ে যায় এরকমটা। তরকারি যখন এই পানিটা ফেলে দিব, তরকারি রান্নার সময় এই কালারটা থাকবে না, একদম নর্মাল হয়ে যাবে। তো আমরা আমাদের পানিটা ফুটে আসার পরে লবণ হলুদের পানির মধ্যে আমাদের মূলাগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে বলক চলে আসবে, 50%-এর মতো সিদ্ধ করব। 10-20 মিনিট ফুটিয়ে পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে একদম সব গন্ধ চলে যাবে। মানে একটা কেমন একটা ব্যাড স্মেল থাকে, তো সেইটা চলে যাবে। চলে যাওয়ার পরে এই যে আমরা নামিয়ে নিয়েছি, হালকা একটু পানি দিয়ে ধুয়েও নিয়েছি, একদম ধোয়া উঠছিল। আমাদের মূলাগুলো একদম 50%-এর মতো সিদ্ধ হয়েছে। তো আমাদের সিদ্ধ করার পরে আমরা চলে যাব মশলায়, মানে আমাদের একদম ফাইনাল মূলাটা রান্না করার জন্য। তো প্রথমে আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটা হালকা করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তারপরে আমরা পানি অ্যাড করব। তারপরে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, তারপরে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিব। এর মাঝে একটু পানি অ্যাড করব। অল্প একটু পানি অ্যাড করলাম। তারপরে আমরা ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতাটা আমরা পরেও দিতে পারতাম, কিন্তু আজকে প্রথমেই ধনিয়া পাতা দিচ্ছি যাতে স্মেলটা সুন্দর একদম চারিপাশে ছড়িয়ে যায়। লাস্টে দিলেও চারিপাশে ছড়িয়ে যেত, কিন্তু আমরা ধনিয়া পাতাটা একটু ভুনা করে নিতে চাইছিলাম, কারণ একদম যাতে তার সব স্মেলটা যেন মশলার মধ্যে ছড়িয়ে যায়। যেহেতু মূলা, একটু ধনিয়া পাতাটা
ধনিয়া পাতাটার একটু স্ট্রং স্মেল থাকলে ভালো লাগবে খেতে বেশি, যার কারণে তারপরে আমরা ধনিয়া পাতা দেওয়ার পরে আমরা মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে কষাতে হবে একটু, সুন্দর করে একটু সময় নিয়ে কষানোর পরে তারপরে আমরা মূলাগুলো দিয়ে দিব। তো সুন্দর করে আমরা সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম মাছটাকে। মাছটা কিন্তু অনেক নরম, খুব সামান্যভাবে কষাতে হবে। অ্যান্ড মূলাগুলো দিয়ে কিন্তু আর মানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যার কারণে মূলাগুলো ঢেলে দিয়ে আমরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপরে ঝোলের পানি দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে ঢেকে দিয়ে আমাদের ঝোল যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারপরে আমরা গ্যাসটা অফ করে নিব এবং আমাদের মূলার তরকারি ইটস রেডি। তো সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটু মাঝখানে ঢাকনাটা খুলে দিয়ে দেখছিলাম যে কেমন কি অবস্থা, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। অনেকটাই ঝোল টেনে এসেছে। তো আমাদের হয়ে গেছে। আমরা একটু অল্প টাইমের জন্য আমরা নামিয়ে নিয়েছি, তারপরে আবার আমরা এর উপরে ভাজা জিরা গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়া স্কিপও করতে পারেন, আমাদের ভাজা জিরা গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে যার কারণে আমরা দিচ্ছি। তো এই যে আমাদের বিলের ট্যাংরা মাছ দিয়ে মূলার তরকারি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।